আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম কল্পনাস কিচেন বিডি। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে কিভাবে পোলাও রান্না করে এবং খুব কম তেলে ঝরঝরে পোলাও রান্না করা দেখাবো। তো রেসিপিটি দেখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো আপনারা সবাই পাশে থাকবেন আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমার দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো আমি আপনাদেরকে এখন প্রসেসিংটা দেখাবো। তো চলেন শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর পানিটাকে আমি ফোটানোর জন্য পরিমাণ মতো মেপে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দারুচিনি, লং আর ছোট এলাচ নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। এগুলো সামান্য পরিমাণে দিব, খুব কম তেল মশলাতে রান্না করব। তো আমি এখানে চাল ধুয়ে রেখেছি, ঝরঝরে করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি দেখতেছি আমার পানিটা ফুটে গিয়েছে। তো পানিটা ফুটে আসলে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। আমি মশলাগুলো দিয়ে দিলাম সুন্দর মতো, আর পেঁয়াজ কুচি দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিবেন, তাহলে একটা পারফেক্ট পোলাও রান্না হবে। তো আমি এখানে সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে দিব, যেহেতু আমি খুব কম তেল মশলা ইউজ করে এই পোলাওটা রান্না করব। আর এটা কিন্তু খেতে ভাতের মতো হবে, একদম তেল চিপচিপে পোলাও হবে না। তো এটা একদম ঝরঝরে ভাতের মতো খুব সুন্দর। যাদের খুব কম তেল পছন্দ তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তো আমি এখানে দিয়ে মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি সামান্য পরিমাণ দিয়েছি। একটু আবার না দিলেও হবে, যারা তেল পছন্দ করেন না তারা চাইলে তেল না দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তেল ছাড়াও এই পোলাওটা রান্না করা যায়। তো আমি একটু দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবং পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। তো আমি এখানে পানিটা যখন ফুটে আসবে তখন আমার পানি ঝরিয়ে রাখা চালগুলো এখানে আমি সবগুলো দিব। তো আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি, আর পানিটা অবশ্যই আপনারা চালের ডাবল নেবেন। আপনারা যদি 1 পট চাল নেন তাহলে পানি ডাবল নেবেন। তো আমি এখানে চালগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার পানিটা গরম হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরেকটু গরম করেও দিতে পারেন, আবার একটু গরম হয়ে গেলেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব আমার পোলাওটা সম্পূর্ণ বলক আসার জন্য। তো আমি এখানে ভালো করে চালগুলো নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি আমার চুলার আঁচটা আমি মিডিয়াম দিয়ে দেব। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন 10 মিনিট পর আমি এটা দেখব। আর এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য আলাদা একটা প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভালোভাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতেছি যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, উপর থেকে বোঝা যাচ্ছে যে ঝরঝরে একটা সুন্দর পোলাও হয়ে গিয়েছে, খুব কম তেল মশলা ইউজ করে। তো আমি এখানে সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে পোলাওটার আলাদা একটা ফ্লেভার আসে আর খুব ভালো লাগে দেখতেও। তো আপনারাও চাইলে বাদাম, কিশমিশ সহ আরও অনেক কিছু দিতে পারেন পোলাওতে। তো আমি যেহেতু এটা ভাতের মতো রান্না করেছি, সো আমি এখানে কিছু দিব না। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দেব। তো একদম লো আছে আপনারা রেখে দেবেন কিছুক্ষণ। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেছি যে দেখেন প্রায় 1-2 মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে পোলাও ঝরঝরে একটা সুন্দর পোলাও হয়ে গেছে। তো আমাদের পোলাও কিন্তু রেডি। দেখেন কত সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম।
এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আসলে আমি অনেক সময় রান্না করি পেঁয়াজ বেরেস্তা ছাড়াও, পোলাও অনেক ভালো দেখা যায়। তো এটা আসলে একটা ডেকোরেশন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।